হাই, আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। সবাইকে ওয়েলকাম আমার আজকের ব্লগটিতে। আজ কোথায় চলেছি চলো তোমাদের দেখাই। আর আজকে কি করব সারাদিন সে সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি আর কাদের সাথে দেখা করছি, কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো। তো এই যে চাবিটা লাগিয়ে নিই, তারপরে এগোবো। দেখো কোথায় এসেছি আজকে, এই যে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। চলো, আমি এখন উপরে এসে গেছি আর নিচ থেকে আর ব্যাগের মধ্যে চশমা টশমা সব রেখে দিয়েছি। অনেকটা রোদ বাইরে, তো কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। চলো দরজা নক করি। কে তুমি? হুনু যে। দেখো আমরা হুনুদের বাড়ি এসেছি। ভালো আছি। হ্যাপি বার্থডে বৈশাখী। আজকে বৈখির বার্থডে, তাই জন্য আমি বৈখির বাড়ি এসেছি। আর এই যে বৈখির মা কি ছাড়াচ্ছে দেখো। আর হুনুটা কি করছে? লাফালাফি। হুনুর দাঁতটা কিন্তু হেভি ফেমাস। আর এখানে কি করছে হুনুর দিদা? হুনুর দিদা রান্না করছে, তাই তো? আর এইদিকে একটা দিদি। বার্থডে গার্ল এখন নর্মাল ক্যাজুয়াল ড্রেসে। এই হুনুকে দিবি না কেউ, ঠিক আছে? হুনুকে কেউ দিবি না। চলো চলো, খোলো খোলো, কি আছে? আমি তোকে বলছি যে কি গিফট দেখি। ওয়াও কি সুন্দর। কে দিল? না আমি নয়, কে দিল? ও, এইটা বৈখির মাসিমণি দিয়েছে। কি সুন্দর, কিউট কিউট। দিনটা আজ 25শে বৈশাখ। আমার প্রিয় কবি রবি ঠাকুরের জন্মদিনের সাথে আজ ছিল আমার আদরের বৈখির বার্থডে। চলে এসেছিলাম সকাল থেকে, আর এসেছিল ওর দাদু, দিদুন আর মাসুনির মেয়ে মানু। সবাই পড়াশোনার জিনিস দেবে, ঠিক আছে? না, বৈশাখী আগের থেকে সাহসী হয়েছে। তোমরা ছেড়ে চলে যাও, সন্ধ্যেবেলা একা থাকে ঝড় হলে। আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, তারপর একটু আড্ডা মারতে বসেছি। আর তার মধ্যে বৈখি খুলছে আমার দেওয়া গিফট, মানু দিদির দেওয়া গিফট, সাথে ওর মাসুনের দেওয়া গিফটগুলো। এখানে কারেন্ট যায় না। ওয়াও কি দারুণ। দেখি, দাঁড়াও একটা দেখি, বৈশাখী তাকাও, একটা ফটো নেই। দেখি হুনু তাকা। হ্যাঁ, ও ঠিকই ধরেছে। হুনু ঠিক বুঝতে পেরেছে। ও আন্দাজই করেছিল ওটা। দুটো বৈশাখীর আর একটা হুনুর। না, ওই জন্য ওর কোনটা পছন্দ এটা হবে, মোটু পাতলু। তাহলে কোনটা? আগে খুলে দেখবি। তাই পছন্দ হয়েছে হুনু?
আমার আদরের হনুমান মানে শুভ আর আমার আদরের বইকে দুজনেই খুব পাজেল সাজাতে পছন্দ করে, তাই আমি পাজেল গিফট করেছিলাম। না, দেখতে ভালো লাগছে, শুধু ওই কালারের একটা হুনুকে দিয়েছিলে, সেটা দেখতে ভালো লাগছিল না একজনকে। গেঞ্জিটা খুব সুন্দর ছিল অ্যাকচুয়ালি, গেঞ্জিটা খুব ভালো ছিল, ঠিক আছে, কিন্তু একজনকে ভালো লাগছিল না। এবার স্টার্ট হলো বার্থডে রিচুয়ালসগুলো। প্রথমেই বড়দের দিয়ে আশীর্বাদ পর্ব শুরু করতে হয়, তাই দিদুন শুরু করলো। আমাদের রিচুয়ালসে রয়েছে প্রথমেই মালা আর ঘুমসি পরিয়ে দিতে হয়, তারপর ধান দূর্বা দিয়ে বড়রা আশীর্বাদ করেন এবং তারপর পায়েস মুখে দেন, তারপর মিষ্টি, তারপর যেসব খাবার থাকে সেগুলো। আমরা এখানে পায়েস আর মিষ্টি রেখেছি। যে পোশাকটা বা ড্রেসটা পরে রয়েছে বইকি, সেটা ওর মা গিফট করেছে বার্থডেতে। মায়ের বার্থডেতে দেওয়া ড্রেসটা পরে বইকিকে খুব 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 মিষ্টি মেয়ে দেখাচ্ছিল, বরাবরের মতো। এই মিষ্টি মুহূর্তের ছবিটাও রেখে নিলাম। এই মধুর দিনের দুষ্টু মিষ্টি বার্তালাপ যাতে স্মৃতিময় হয়ে থাকে, তাই আমি পুরোটা ভয়েস ওভার দিলাম না। প্রথমেই বৈকির দিদুন চন্দনের ফোঁটা কপালে দিয়ে আশীর্বাদের পর্ব শুরু করলেন। দিদার ফোঁটা দিতে কষ্ট হচ্ছে বলেই চুল বাড়াতে বলেছে তোকে। কি করছে, ফটো তুলছে না কি করছে? এটা তো স্মৃতি রাখতে হবে না বছর বছর। দেখিস আমার সে যারা বাজে তোর আমার থেকে তো কম আছে। শুধু কি আর আশীর্বাদ তুললে হবে, আমাকে তো হুনুর অ্যাক্টিভিটিগুলোও তুলতে হবে। হুনু কিভাবে ক্যামেরা করছে সেটার অ্যাক্টিভিটিটাও তো নিতে হবে, খাটের তলা থেকেও নিতে হয়। ওটাই তো স্টাইল। চলো আরেকবার ধরো। গুড। হয়েছে। ও অনেক কায়দা করছে, দাঁড়াও, ও কায়দা করছে। ওইদিকে নয়, একজনকে দেখিয়ে দেখিয়ে এইদিকে করতে হয়। যেন কি হয় বলে, ও যেটা হবে বলেছিল, ঠিক আছে, পুলিশ না না, হ্যাঁ পুলিশ পুলিশ। আচ্ছা সরে যা বাবা, ফটো তুলছে না ওখানে, সরে যা, ঠিক আছে। ওই কি যেন ভালো পরিষ্কার উঠছে তো, মানে এই দিক থেকে না, একটু সামনে দিকে। হাই শট। ভালো থাকো, সুস্থ থাকো, আর হুনু ভাইটার লেজটাকে বেশি ঢং দেখাবে না, হলে আমার বার্থডের সময় থেকে এমন চাপ পড়বে না। কি বলছে?
না উঠতে হবে না, হবে না, না আশীর্বাদ দিতে পরে 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 পরে। হ্যাঁ ও তো ছোট, ও ঠিক আছে, ও ছোট, ও তো ঝগড়া হচ্ছে দেখ। বাবা রে বাবা, দেখ জানে আমরা করি যে আরে শোন কি বলছি, এই ও কিন্তু বড় সেজে গেল, ঠিক আছে? এবার থেকে যত আবদার বায়না ওকে করবি, দেখ কি ভালো, ঠিক আছে? ভাইটা হুনু হলে কি হবে? আরেকটা আরেকটা আরেক আর 3 বার, মোট 2 বার। হ্যাঁ বাবা, ভাই ফোঁটা দিচ্ছে। আরে বাবা, কালকে রবীন্দ্রনাথ কিছু শিখিয়েছে। কাল রবীন্দ্রনাথ এসেছিল, আজকে রবীন্দ্রনাথ এসেছিল বলে কথা, তাই না? কত ভালো আশীর্বাদ করছে বোনকে। অনেকবার, যত আশীর্বাদ দিবি দায়িত্ব তত বেড়ে যাবে। যত দিদি ভালো থাকবে। হ্যাঁ ভাইয়ের আশীর্বাদ। বাবা, তুই পায়েস খাও, পায়েস খাও, গন্ধ শুকবি না। ও গন্ধটা আগে নিয়ে তারপর তাড়াতাড়ি দিচ্ছে। হে বাবা, তোমার দিদিকে রাগ না নে 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 দে। এমনি তোকে দিচ্ছে আরো ভাবছিস পায়েসটা শেষ হয়ে যাচ্ছে। পাগলা খা। বলছে কেন পাগলা? বল কোল্ড ড্রিঙ্কস খাবো, ওটা খাবো না। তোকে রাগ কি করছে রে? এবার দিদিকে নাম খাবো। এই দিদিকে নাম কর, উঠে যাচ্ছে। দিদিকে নাম খাবো। দিদিকে নাম করতে হয়। করতে নে, কর কর। এবার বৈখির বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। এখানে বলে রাখি, বৈখির বাবা পুলিশে আছেন, হঠাৎ করে ডাক এসেছিল, তাই বার্থডেতে থাকতে পারলো না। বাড়ির কেক দিয়ে সেলিব্রেশন করেই ওনাকে বেরিয়ে যেতে হলো। এখানেই বলে নিলাম, নয়তো কেক কাটার পর্বে যে স্মৃতিমধুর কথাগুলো রয়েছে দুষ্টু মিষ্টি, সেগুলো ঢেকে যেতে পারে। না, কার পকেট থেকে নিয়ে এলি? সর 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 সর। হ্যাঁ এইবার পায়েস। আশীর্বাদ করলো দাদু ভালো। বাবা মাথা ঠুকে নমস্কার করলো। ওটা দারুণ ছিল। চোখটা বন্ধ কর, হাত পা। ওরে বাবা রে, পরে আবার নিবি না তো? 10 টাকা। কি 10 টাকা? 10 টাকা ক টাকা ঘুরে। এই দুধের চার বাবাকে নমস্কার করে নে, পরে গুনবি। হ্যাঁ করতে হয়। হ্যাঁ করো করো। আমার সব জমানো পয়সা কেন ফেরত দেবো? এবার বৈখির মা আশীর্বাদ করছেন। দাদু ও একটু ই করে দেবো না, পর্দাটা ঠেলে দিয়ে দেবো। দাদুর গ্যাস লেগেছে। সিলিন্ডারটা ফাঁকা আছে, নিয়ে যা।
ও আমার তো ওটাই দেওয়া হয়নি। এটা একটু বেশি মা আদর দিয়ে দিচ্ছে বেশি সোনা রে। দাঁড়াও একবার ধরো, প্রদীপের তাপ। একবার ধরো বৈশাখী এদিকে তাকাও আর বিয়ে তাকাও একটু সময়। তো কি হয়েছে, এগুলো থাকবে তো স্মৃতি আর কি। ওই দেখো ওইটার তাপ দেবে। মাঝে ভিডিওতে দেখাবো মাঝে মাঝে একটা হনুমান লাভ দিয়ে কি হচ্ছে তোর? ব্যথাটা কমিয়ে দিচ্ছে দেখ। ওই যে দাদার মতো লাগে ওর। এই দেখ এই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ আবার গালটা করছে। যে রাগাবে কি করে ওই ছেলেটা। হ্যাঁ, কি হয়েছে? ফোন করতে নেই, ঠকবো বাড়ি। চলো মাকে প্রণাম কর, তবুও করতে হবে আবার। ওই বাজা। তো বড় একটা পাজল, ইন্ডিয়ান পাজল। কে সাজিয়েছে এটা? আমি, দিদি, ভাই আর জেঠুমা মিলে। হুনুটাকে তো দেখে মনেই হচ্ছে না তা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই সিস্টার, হ্যাপি বার্থডে টু ইউ। এই বৈশাখীর এখন হ্যাঁ হ্যাঁ কি বলছো, তুমি তুলতে পারবে? সেদিনকে কিন্তু আজকে তো দিদির বার্থডে, তারপরে বাবা প্রেজেন্ট নেই, কেকটা কাটিয়ে দেবে কে? সকালবেলা হ্যাঁ না সকালবেলা বাবা বাবা ভাব দেখাচ্ছিল। দাঁড়াও কেকটা তুলি, কেকটা কেক কি ভালো কেকটা। ব্রাজিলের। ও হ্যাঁ, ওটা কত ব্রাজিল বলে বৈশাখী। থ্যাংক ইউ। চুপ কর। আমি আমার বার্থডের সময় রোনাল্ডো वाला কেক। शादी मुबारक, शादी मुबारक। हैंडशेक करो আমাদের। আরে লড়কে वाले से দেখ গুনো কই রে। আরে ইভিনিংয়ে ছিল বার্থডে সেলিব্রেশন, কেকটা দুর্দান্ত দেখতে হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ, আর ইনভাইটেশন ছিল সব কলোনির ছোট ছোট বাচ্চাদের। এইটাই শুভ সত্যি কিছু পারে না। আমি কিন্তু ভালো নামটা বললাম, ওদের সামনে বলবো না কিন্তু ডাক নামটা, তো ডাক নামটা বলবো না কি? ওই তো দেখাচ্ছি, মা দেখছি। বান্ধবীগুলো সামনে যা। যা ওইদিকে আয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিস্টার, হ্যাপি বার্থডে। কাটেনি কেক, কাটেনি তুই খাবি না? তোকে দিচ্ছি না আগে আগে শুভ দিদিকে খাও, শুভ দিদিকে খাও। হ্যাঁ সে ওটাই ঠিক করেছে একদম, ওরা খাওয়া খাই করুক, আমি আমার সাথে সারি। ও আগে মুখে দিয়ে- হ্যাঁ সে তো মানে বলে দরকার নেই বাবা। দাঁড়া দাঁড়া আস্তে, ও কাটছে কাটছে, কেটে দাও, যাও তুমি। এবার তুমি নিয়ে নাও কেটে।
হাতে লেগে আছে কি করবো বলতো গায়ে লাগা না কিন্তু আমার জামাই লাগা ওই জামাই লাগা আমাকে লাগাতে পারে না 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 আরে দিদি তো তোকে লাগা ওরে বাবা এটা সুন্দর দেখো আমি একা আছি কি সুন্দর ভাবে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে এইদিকে এইদিকে কেমন লাগছে? ভালো লাগছে খেতে? হেভি ভালো না? ও বাবা লজ্জা পাচ্ছে রে। তো ক্লিপটা তো কি সুন্দর। এই যে মাথায় মাথায় ক্লিপটা আমি নেব। দেখো কি পচা লাগছে। শুভর বন্ধুরা, শুভর মতো বাজে রাত 10টা। বৈখিয়ান মানু একই পাতে খেতে বসেছিল আমাদের সাথে একসঙ্গে। সব কটা ছবি শুনলো, ওখানে ওখানে চারিদিকে আটকেছে। একই বলেছে না? হ্যাঁ হ্যাঁ, একই ক্লাসে পড়ে তো। একই স্কুল তোদের? না, মন্টেশ্বরীতে একসাথে পড়তো, তাই তো? একই সেম। আরেকটা আয়না পেয়ে গেল, একটা ভাই আর একটা তোর। কি এটা? ম্যাজিক আয়না। ফটোটা আরেকজন দিয়ে দেবো। ফটোটা আজকে হয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে ম্যাজিক আয়না। ও এই দেখ আই দেখ ভাই ও দেখো ম্যাজিক মেরে সম্প্রীতি দিয়েছে ওই তো আমাদের ক্লাসে সেই ওর যে ফটোটা কি আছে বল থ্যাংক ইউ বল, দুজন হ্যান্ডশেক কর, আমি তুলে নিই একটু। থ্যাংক ইউ চলো নেক্সট। আগে ফটোটা দেখি ফটোটা ও দেয়নি দেয়নি, হ্যাঁ অন্য ফটো রয়েছে। সেইগুলো ভালো হয় আয়নাগুলো। ওই তো ওইখানে একটা রয়েছে। আয়নাগুলো এই রে, এরকমই ছিল। দেখি দেখি আগে তুই বলিস দেখি আমি দেখে যেতাম ওটা ছিঁড়ে দাও, ওটা লাগবে না দাদাটা যে পেপারটা কোনায় কাছে। বসেছিল চশমা পরে ওনা কোনটা? আবার কোনটা? এতজন এসছে যে সিঁদুর পরে নিয়ে ফোনটা দিলে যাকে তুমি ফোনটা দিলে আমার মনে হয় না যে ওটা দিতে পারছি না। ইয়া এই রে, ইয়া ওটা মায়ের সামনে বললে খুশি হয়ে যেত। বলছি মনে হচ্ছে না যে মানে দুটো বাচ্চার মা, মায়ের সামনে বললে খুশি হয়ে যেত। ওই ভোর এই শোন, এটা করে প্রথম দিন কালো মেঘের জল করে ভাইকে খাওয়াবি, ঠিক আছে? বেকার গন্ধ না না, ওটা রাখো, আরেকটা খোলো, আজকে খোল জেঠিমা চলে চটপট যাবে। খোলো। এই সাইডটা কো দেখি তোর জন্মদিন কবে না ওটা বেশি দেখতে নেই, হুনুকে বেশি দেখাবি না। এ ভাই কত সুন্দর সুন্দর পেন দিয়েছে এই দেখছিস চকলেট চকলেট আমার এই ও ফ্রিজ থেকে অনেক চকলেট খেয়ে নিয়েছে অলরেডি। ওগুলো আমার কে বলেছে? চকলেট খাইনি ওটা ওটা অর্ধেক দিটা হয়েছে কি? নেক্সট নেক্সট খোলো। না অন্তরা মনে হয় কি ওয়াটার কালার এটা কাজের, ওয়াটার হ্যাঁ অন্তরাই মনে হয় এটা কাজের ওয়াটার কালার। ক্যাম্প হ্যাঁ কাকার ফুল টাকা খুলতে হবে না, হয়ে গেছে, ওটা দেখা হয়ে গেছে, ওটা রেখে দাও। নেক্সট নেক্সট নেক্সট। দেখা দিচ্ছি কি দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ করছে কাপ কাপ কফি কাপ ওই কাপটা ওকে দেখাবি না, ঠিক আছে? ওই কাপটা অনলি তোর। আমি দেখি তাহলে কাপটা আমাকে শুধু জানা আমি চলে যাচ্ছি হ্যাঁ যা চলে কোথায় চলে যাবি তুই? হোস্টেলে আমি তোর সঙ্গে কথা বলা যাও আমার সঙ্গে কথা বলবি না? সেই বলবি। ও বাবা কি সুন্দর এটা ভালো হয়েছে। চামচ চামচ আছে ওয়াও, আমরা ঘুরতে বাহ যাবে দারুণ। আরে ওখানে সুন্দর। আছে। নে আচ্ছা কোথায় বলে দেবে? ও আচ্ছা যা 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 ভাত নে আরেকটা নে, আরেকটা খোল, আরেকটা খোল। খেলে গেছি। কে দিয়েছে বেকার হয়ে গেছে। হ্যাঁ জ্যামিতি বক্স কি? চকলেট আর পেন। ওকে নেক্সট 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 শুনতেই পারবো না এত সুন্দর। বলো হ্যাঁ সুন্দর হয়েছে। আবার এইটা
আর কিছু বাকি? ওই তো কুরকুরে চুরমুড়ে, হ্যাঁ ওটা। বাহ, সেই দিকে একটা, সেই আর খুলতে হবে না। আর টিফিন বক্স, আচ্ছা কালারটা দেখাবে সবাইকে। এগুলোর কালার ওটাই হয়, রূপদাদা হারিয়ে দিয়েছে, আমি গিফট পেয়েছিলাম। খুলি তাহলে। হ্যাঁ এটা রূপকে দিয়েছিলাম, না স্টিল নয়, ভালো ফাইবার। বাবা বললো কি 650 টাকা স্টিলের ওই আস্তে আস্তে আস্তে। কোম্পানি বললো Good. আমার শুধু চামচটা রয়েছে আর এই ছোটটা রয়েছে, বড়টা রূপদাদা হারিয়ে দিয়েছে, কি করে? বন্ধুরা নিয়ে নিয়েছে। কি জানি? চল আর খুলতে হবে না, সেটা খোল, সেটা খোল, সেটা খোল, সেটা খোল, কোনটা, কোনটা? ওইটা, আর লুকিয়ে ফেলেছি। ওই দেখ। খোলো খোলো খোলো। কিসলা বড় আছে, তাই জন্য। খালি জায়গা আচ্ছা হ্যাঁ, তোরও হবে একটা। ওইটা আমার, আমাদের এটা চেক করে নেবে। হ্যাঁ দাঁড়াও। ওটা কাপ আছে মনে হচ্ছে না, হ্যাঁ। কাপ। দাঁড়াও প্লিজ। কি করছিস? এই ভাই লিকুইড বেশি করিস না। হ্যাঁ ওটা কিন্তু খুব সব থেকে দামি কিন্তু ওটা। ওয়াও, চলো ওই কাপটা ধরো, ওই কাপটা ধরো, সেই কালো কাপটা ধরো। আর হ্যাঁ ব্যাস ঠিক আছে, ধরো। হ্যাঁ আমি ফটো নিচ্ছি। ওয়াও ঠিক আছে। বইখির গিফট, হ্যাঁ ওই পাশে ছোট কাপটা সুন্দর লাগছে, তো মাঝখানে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় রাত 11:30। আমরা স্কুটি নিয়ে এসেছিলাম, তাই স্কুটিতে ফিরবো। ভেবেছিলাম খেয়ে দিয়েই গুড নাইট বলে টাটা করব, কিন্তু বইকি ছাড়লো না। বইকি বলল জেঠিমা সব গিফটগুলো দেখে তারপর যাবেন। ব্যাস, আমার আদরের বইকির বায়না তো রাখতেই হবে বইকির স্পেশাল ডের জন্য। তোমরা কিন্তু সবাই লেট হলেও বইকিকে উইশ করো কমেন্টে। আর পুরো ভিডিওটা কেমন লাগলো, বইকির বার্থডে কেমন লাগলো, কেমন এনজয় করলে তোমরা আমাদের সাথে, সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সাথে সবাই আশীর্বাদ করো বইকি যেন অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে। আর সাথে আমার হনুমান মানে বইকির ভাইও, কারণ ভাই বোন দুজনে একে অপরের জন্য, তো দুজনই ভালো থাকলে দুজনেই ভালো থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শেষে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো নিয়েছিলাম মেমোরি ধরে রাখার জন্য। সবকটা আমি রাখলাম, ভিডিওটা অনেক লেন্দি হয়েছে জানি, কিন্তু তাও রেখে দিলাম বইখির মেমোরির জন্য, ও বড় হয়ে যাতে দেখতে পারে। টাটা, গুড নাইট।